তার একেবারে নির্দেশে আমরা তীব্র দায়িত্বশীল মন্ত্রী আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এটা শুধু লালমনিরহাটের সমস্যা না, এটা রংপুরের সমস্যা, কুড়িগ্রামের সমস্যা, গাইবান্ধার সমস্যা, আর দিকে নীলফামারীর সমস্যা, ঠাকুরগাঁওয়ের কিছু সমস্যা আছে। সব মিলিয়ে ৫টা-৬টা জেলা আজকে তাকিয়ে আছে, আশায় খুব বেঁধে আছে যে তারেক রহমান সাহেব আসবে, প্রধানমন্ত্রী দায়িত্ব নিবে, আর কখন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রধানমন্ত্রী নির্বাচনে আপনাদের ওয়াদা করেছিলেন যে এই তিস্তা পারের মানুষের যে বাঁচাও তিস্তা, সেই দুঃস্থ আমরা ঘুরতাবই। এইটাই বাস্তবায়নের স্থানে আজি আমরা আসিছি তোমার এই খেলা, ঠিক আছে? কেমনে করলে হবে, কোথায় কোথায় আমরা কি করব, আমরা সেখানে বিশেষজ্ঞ টিম আনছি। আমরা ইতিমধ্যে দেশের বাইরে এইসব দেশে এই যখন বড় বড় নদী রক্ষা করার জন্য পরিকল্পনা করে, অ্যাসেসমেন্ট করে, সেই রকম বিজ্ঞানী জ্ঞানীগুলির সঙ্গে আমরা কথাবার্তা বলছি এবং তাদের সঙ্গে সেমিনার করছি। কারণ আমরা চাই এই তিস্তার পারে স্থায়ী একটা সমাধান। তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে? নিশ্চয়ই আপনাদের মনে আছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, মনে আছে না? আমাদের প্রিয় নেতা, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংযুক্ত হয়েছিল লন্ডন থেকে এই চরের এজেন্টের মাধ্যমে। উনি বলেছিলেন, মহাসচিব ছিলেন 17 তারিখ, উনি এসেছিলেন 18 তারিখ। উনি বলেছিলেন যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেয় তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এখন আমরা ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেটে, এখন আমাদের দায়িত্বটা বাস্তবায়ন করতে হবে। তিস্তার মানুষ একসময় আমি বলতাম সুখে শান্তিতে আনন্দে আমাদের দিন অতিবাহিত হতো। তিস্তা পারের ভয়ের গান মানুষকে আকৃষ্ট করত। সেই তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। বর্ষাকাল, আষাঢ় মাস নাকি মাস, মন্ত্রী সাহেব নিজে দেখে যাচ্ছেন 2-2টা ব্রিজ তিস্তার মাঝখানে লোক দাঁড়ায় আছে। তাহলে চৈত্র মাসে কি থাকে? এক ফোঁটা পানি থাকে। আমি মনে করি আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই তিস্তা পারের মানুষের দুঃখ ঘোচানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সরজমিনে দেখে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকারী পদক্ষেপ।